মাঝে, মাঝে হাসব্যান্ডের সাথে আমিও বাজারে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনি আপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমি শুরু করছি একদিন রাত্রের ভিডিও থেকে। তো রাত্রবেলা আমার হাসব্যান্ড অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল এবং তার সাথে আরও কিছু বাজার নিয়ে এসেছিল। কাঁচামরিচের প্রসেস কীভাবে সংরক্ষণে এমন একটা ভিডিও আমি এর আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আসলে ডেইলি ব্লগ বলতে পারেন। তো আমি রাতে হচ্ছে গিয়ে এগুলোকে সব গুছিয়ে রাখছি। তো আমি একটা হচ্ছে গিয়ে বক্সের ভিতরে ঝুড়ি বলতে পারেন, ঢাকনার দেওয়ার যে ঝুড়িগুলো আমি পেঁয়াজ রাখি, সেটা পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। আসলে সংসারে মেয়েদের কাজ কোনো অংশে আমি বলব যে কখন শুরু হয় কখন শেষ হয় এমন কোনো আসলে টাইম নেই। আপনার যখন যেটা করার দরকার হয় তখনই সেটা করতে হবে। তো রাত্রবেলা দেখেন যে আমি আসলে সব কাজবাজ মানে খাওয়া দাওয়া শেষ করে যে বাজারগুলো এনেছিল সেগুলো গুছিয়ে রাখছি। আর আমাদের বাসায় হচ্ছে গিয়ে মাসিক বাজার বলে সেটা এমন কিছু নেই, বা সাপ্তাহিক বাজার যখন যেটা শেষ হয় তখনই মানে আমার হাজব্যান্ড হচ্ছে বাসা যখন আসে তখনই ফোন করবে যে কী লাগবে। তো দেখা যায় যে যখন যেটা লাগে তখন সেটাই আমরা মানে কেনা হয়ে থাকে। মাস শেষে বা মাসের শুরুতে এমন কিছু নাই, যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস করে সেজন্য আসলে মাসিক বলতে তেমন কিছুই নাই। হুটহাট করেই আসলে কেনাকাটা হয় যখন যেটা লাগে। তো আজকে হচ্ছে গিয়ে যেগুলো দরকার ছিল সেগুলোই নিয়ে এসেছে। তো এরপর হচ্ছে কি একটু কচুর যে তরকারি সেটাও এনেছিল, তার যেটা ভালো লেগেছে। পরের দিন সকালবেলা আমি হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তার সাথেই চলে গিয়েছিলাম আবার কিছু বাজার করতে। তো ডিম আসলে সে মোটরসাইকেলে বহন করে আনতে পারে না, ভেঙে যায়, মানে তার ধাক্কা খেতে খেতে যে মোটরসাইকেল একটা সাইডে নিতে হয়। তো সেজন্য তো আমি চলে গিয়েছিলাম যে সে বাজার করে দেবে, সেগুলো আমি নিয়ে বাসায় আসবো। তারপরে এই যে একটা মুদির দোকানে চলে গিয়েছিলাম। এখানে আমার আসলে দরকার যা যা ছিল কিছু হচ্ছে গিয়ে ডাল কিনলাম, তারপর হচ্ছে সাবান, তারপর হুইলের গুঁড়া, মানে এই জাতীয়, এবং মশলা নিয়েছিলাম সেদিন অনেকগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই সব মশলা আমি দেখে দেখে নিয়েছিলাম। এগুলো আমার হাজব্যান্ডকে কিনতে দিলে হয় কি সে যা দেয় ওইটা নিয়ে চলে আসে। এমন এমন অনেক হয়েছে যে আমি পোকা ধরা ডাল দিয়ে দিচ্ছে এরকম, সেজন্য আমি নিজেই কিনি। আর কিছু ফ্রোজেন আইটেম নিলাম, এগুলো নিয়ে তারপরে আমি আসলে সব কিছু ভিডিও ক্যাপচারও করতে পারিনি। আসলে বাজারে গিয়ে ফোন অন করাটাও একটা টাফ ব্যাপার। তো তারপরে আমি বাসায় চলে আসলাম, সে তার কাজে চলে গেছে, আমি বাসায় চলে এসেছি এবং বাসায় এগুলো রেখে তারপর আমি কিন্তু আবার আমার বাচ্চাদেরকে আনতে গিয়েছি। তারপরে এসে আবার ডিমগুলোকে এভাবে ভিজিয়ে রাখছি, একটু পরেই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে, সে এগুলোকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে আমি বক্সে করে রেখে দেবো। এখানে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে এবং সে কাটাকাটি করছে। তো আমি ওদিন হচ্ছে কি খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, তেমন একটা ফুটেজ নেওয়ার টাইম পাইনি। তো আমি রান্না করেছিলাম বেলে মাছ, অনেকগুলো ডিম ছিল বেলে মাছের। তারপর হচ্ছে গিয়ে ভাজি করেছিলাম, এছাড়াও আমি লাউ রান্না করেছিলাম। তো ওইটা আসলে ফুটেজই নেওয়া হয় নাই। তো এই রান্নাবান্না করে কিন্তু আমি বিকেলের দিকে আবার হচ্ছে, বিকেল না প্রায় রাতই হয়ে গিয়েছিল, তখন আমি হচ্ছে গিয়ে প্রসেস করে ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অন্য একটা ভিডিওতে পুরো ডিটেলস যে আমি কিভাবে এতগুলো কাঁচামরিচ সংরক্ষণ করেছি, তার একটা ফুটেজ এখানেও নিয়ে নিলাম যে আমি এইভাবেই আসলে আলাদা আলাদা করে সেদ্ধ করে পেস্ট করে তারপরে সব কীভাবে প্রসেস করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।